আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে হাজারো হাজার প্লাস্টিক দিয়ে একটি বিশাল দানব তৈরি করা হয়েছে, যেটা উচ্চতা লম্বায় প্রায় তিনতলা চারতলা বিল্ডিংয়ের সমান। যদি দূর থেকে এটা স্পষ্ট বোঝা যায় কিনা আপনারা বলতে পারবেন। তো এটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, এই যে আমার পিছনে হচ্ছে সমুদ্র, কক্সবাজার সমুদ্র সৈকত। এই সমুদ্র পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। বাংলাদেশের প্রতিটি মানুষেরই স্বপ্ন এবং এখানে এসে ঘোরার এবং সমুদ্র দেখার আলাদা একটা ফিলিংস এবং আলাদা একটা ইমোশন কাজ করে। তো সবাই এখানে এসে সমুদ্র দেখে এবং এখানে এসে তাদের নিজের ফিলিংসগুলো এখানে এসে বলার চেষ্টা করে আর কি, ফিলিংসের অনুভূতি কথাগুলো। তো এখানে এসে যারা পর্যটক আছেন বা যারা পর্যটক বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা আসে, তারা এসে কিছু অনিয়ম করে, কিছু নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে। এই সুন্দর শৃঙ্খল এই সমুদ্র, কি সুন্দর সচ্ছল পানি, কি সুন্দর স্বচ্ছ পানি। তো আমরা হচ্ছে যে কিছু কিছু মানুষ আছি এখানে বিভিন্ন ধরনের খাবার খেয়ে প্লাস্টিক এবং বর্জ্যগুলো সমুদ্রে ফেলি, যেটা দ্বারা পরবর্তীতে দেখা যাবে সমুদ্র এটা গ্রহণ করবে না। পরবর্তীতে সমুদ্র এক দানব আকার ধারণ করবে। এই প্লাস্টিকের কারণে সমুদ্র নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। সমুদ্রে যত মাছ আছে, যত ধরনের পানি, এই যে স্বচ্ছ পানি, সব নষ্ট হয়ে যাবে, মাছগুলো মারা যাবে। সেই জন্য এখানে বিশাল এক প্লাস্টিক দ্বারা এই দানব তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষকে সতর্ক করা হয় যে সমুদ্রকে আমরা দানব না বানাই এবং এই সমুদ্রকে আমরা সবসময় সুন্দর এবং আমরা প্লাস্টিক বর্জ্য থেকে আমরা মুক্ত রাখি। এই বিশাল এই দানব দ্বারা সেটা আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন। সো আমি আপনাদেরকে বলবো, যারা কক্সবাজার আসেন, সবাই তো আসেন, প্রতি বছরই কক্সবাজার আসেন নিজেদের ভালোবাসা নিজেদের জ্ঞা করার জন্য। তো এখানে এসে যারা এই ধরনের ভুল কাজ করেন, প্লাস্টিক বর্জ্য সাগরে সমুদ্রে ফেলেন, এটা অন্যায়। আপনারা নির্দিষ্ট জায়গার নির্দিষ্ট স্থান দেখে আপনারা বর্জ্য ফেলবেন। এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্টটা শুধু আমার নয়, এটা প্রশাসনের, এটা আইনের। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।